করি, আমি হলেও এটা করতাম। বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গরম গরম হুমকি হুঁশিয়ারিতে দুজনেই প্রায় সমান সমান। তাঁরা মুখ খোলা মানে বিতর্ক। তফাৎ বলতে একজন বিজেপির, একজন তৃণমূলের। কিন্তু এবার বিজেপির দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই চমকপ্রদভাবে তাঁর পাশে দাঁড়ালেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। দিলীপ ঘোষ যেটা বলেছে সেটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই করি। কেন করেন? ওই একটা কারণেই করি যে দিলীপ ঘোষকে যদি কেউ ধাক্কা দেয়, তো দিলীপ ঘোষ আমাকে যদি কেউ ধাক্কা দেয়, আমি যেমন আপনারা বারবার বলছেন আমি কেন বলেছি ঠুসো দেবো, বলেছি চ্যাংদোলা করলে আমি ঠুসো দেবো। চ্যাংদোলা যদি উনি পিছান, আমিও ঠুসো দেওয়ার কোনো প্রশ্নই নাই, পিছাবো। আপনি আমাকে ঢিল ছুড়বেন, আমি আপনাকে রসগোল্লা পুরস্কার দেবো নাকি? আপনার বাড়িতে রসগোল্লার হাঁড়ি পাঠাবো না। 21শে মার্চ খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। ঘেউ ঘেউ থেকে কুত্তা। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কোনো শব্দই বাদ দেননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে কাজ করে, অভিমান করছে, আবার ঘেউ ঘেউ করছে। দিলীপ ঘোষের দাবি, সেদিন যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সবাই তৃণমূলেরই লোক, আর সেই বিক্ষোভেরই তীব্র নিন্দা করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ও বলছে ও আমার রাস্তা ব্যারিকেড করবে, আমি ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। তো সবাই সে সাহস দেখায় না। দিলীপ ঘোষ বলছে, দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে, স্বাদ রয়েছে। দিলীপ ঘোষ তো এক্সিস্টিং এমএলএ ছিল, এমএলএ থেকে এমপি হলো। আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা, অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ, তার গাড়ি ঘিরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে। তৃণমূল বিধায়ক হুমায়ুনের সমালোচনায় অবশ্য আমল দিচ্ছেন না খড়গপুরের তৃণমূল নেতা। উনি বারবার এরকম ধরনের কথা বলছে, আর উনি কি বললেন না বললে তার সাথে তো আমাদের মেদিনীপুর জেলার রাজনীতির কোনো সম্পর্ক নেই। দল নিশ্চয়ই দেখবে এরকম ধরনের কথা বলে আমার আখেরে বিজেপি লাভ হয়, তৃণমূলের লাভ হয় না। তবে হুমায়ুন কবির শুধু তৃণমূলের নিন্দাই করেননি, একেবারে নাম করে বিজেপির অন্দরে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিভাজনের দিকেও সরাসরি ইঙ্গিত করেছেন। 19 সালের পার্লামেন্ট ইলেকশনে 2 থেকে 18টা সিট এনে দিয়েছেন। 21-এ ওনার নেতৃত্বেই 77 হয়েছে। কিন্তু ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার এক্সিস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল। তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন? তাকে সরিয়ে ওই একজন মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে সেও হারলো, ওকেও হারালো। তো দিলীপ দা কোন এতে ধৈর্য ধরবে? তাকে তার দল এইভাবে, দলের এক শ্রেণীর লোক তাকে চক্রান্ত করে। তৃণমূলের হুমায়ুন পাশে দাঁড়িয়েছেন, বিজেপির দিলীপ ঘোষ অবশ্য বলছেন তিনি একাই যথেষ্ট। কাউকে পাশে দরকার নেই, দিলীপ ঘোষ একাই আছে, আমি পার্টির সঙ্গে আছি। বাকি কে কি বলবে সেটা আমার কোনো দায় নেই। না, কারো সার্টিফিকেট দরকার নেই। বিতর্কিত মন্তব্যের জেরে দিন কয়েক আগেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হয়েছিল হুমায়ুন কবিরকে। কদিনের মধ্যেই দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী, নানা দাস ও হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ। হাওড়ায় পুলিশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে পথে বিজেপি। বাঁকুড়ায় 60 নম্বর জাতীয় সড়কে বিধায়কের নেতৃত্বে অবরোধ চলে। লিলুয়ায় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। মার খেলে খুশি হতেন বলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব বিজেপির। সোমবার হাওড়ার বেলগাছিয়ায় ধস বিধ্বস্ত এলাকায় যেতে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তিনি। চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলেও আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। এই যে রক্তাক্ত দেখুন না, আইডি মমতা পুলিশ বুঝে নেন রাজ্যের অবস্থা কি, সাধারণ মানুষের কেউ কোথাও আটকায়নি, সব বাড়িতে গেছে, আটকায়নি, মেরেছে। গোলাম মুর্তেজা সাব ইন্সপেক্টর। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় বিক্ষোভ দেখালো বিজেপি।
বাঁকুড়া রোন্দায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যে অরাজকতার মমতা ব্যানার্জি সৃষ্টি করেছে তারই যে প্রতিফলন আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম, গতকালও দেখলাম। হাওড়ার লিলুয়ায় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ তুমি উঠবে ছাড়ো, মমতা পুলিশ হোশিয়ার, মমতা পুলিশ হোশিয়ার। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ নিয়ে মঙ্গলবার আবার কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ও 1 নম্বরের ড্রামাবাজ লোক, ওকে কে মারবে? 60খানা সিআইএসএফ ঘিরে থাকে, তাতেও মারছে। ড্রামাবাজ লোক, নাটক ফাটক করছে। এখন বাজার খুব খারাপ, ওর নাটক ফাটক করে চলছে। আমি তো খুশি হতাম সত্যি সত্যি ও মার খেলে। কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ভোটে হারে। আপনি লোকসভা নির্বাচন দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে, আর ডোমজুর, জগৎবল্লভপুর আর চণ্ডীতলা থেকে মুসলিমদের ভোট পেয়ে যেতে। যে জগদীপ ধরকরকে অপমান করে, যার পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই, তার কথার উত্তর দিতে যাবো কেন? বিরোধী দলনেতার হেনস্থার অভিযোগ মানতে চায়নি হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক। তিনি জানান এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এবিপি আনন্দ।